আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে একসময় নিজের জীবন বলে ভেবেছিলেন, আজ সেই মানুষটাই আপনার পাশে দাঁড়িয়ে থেকেও একদম অপরিচিত। সম্পর্কটা কি সত্যিই এত সহজে ভেঙে যায়, নাকি ভেতরে ভেতরে এখনও কিছু রয়ে যায়? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে উত্তেজনা চরমে। পল্টু বলে, ছোট, তুই বুঝিস না, ওই মেয়ে তোকে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে টাকা বের করে নিল। কথাটা শুনে সবাই চমকে ওঠে। সতুমামা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে, এইসব কি বলছিস তুই? নিজের বাড়ির বউ সম্পর্কে এত খারাপ কথা বলছিস, আর দুর্গা তুই চুপ করে আছিস? অর্জুনের মা ক্লান্ত গলায় বলে, আমি আর কি বলবো দাদা, যার যেমন কাজ তার তেমন ফল। এই কথা শুনে পল্টু আরও ক্ষেপে যায়। সে বউদের দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই ওর পক্ষ নিচ্ছ, তাই না? আমি কিন্তু কারো চামচা না। মিতা আর চুপ থাকতে পারে না। পল্টুদা, কথা বলার আগে একটু ভেবে বলবেন, না হলে এখান থেকে চলে যান। পল্টু গর্জে ওঠে, তোরা খুব বেশি কথা বলছিস। মেজ বউ দৃঢ় কণ্ঠে বলে, আমরা আপনার টাকায় চলি না, তাই আমাদের ওপর চিৎকার করার অধিকারও আপনার নেই। আর অহনাকে অপমান করলে আমরা সবাই একসাথে প্রতিবাদ করব। পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। মিলি এগিয়ে এসে বলে, আপনি অন্যের বাড়িতে থেকে ওই বাড়ির বউকে অপমান করছেন? আপনার কোনো অধিকার নেই এখানে। পল্টু তেড়ে এসে বলে, তুই পরের বাড়ির মেয়ে হয়ে এত কথা বলছিস কেন? মিলি চোখে চোখ রেখে জবাব দেয়, আমি এই বাড়ির মেয়ে, আর আপনি? এটা আপনার নিজের বাড়ি না, মামার বাড়ি। আর মামার বাড়িকে নিজের বাড়ি ভাবা ভুল। পল্টু অপমানিত হয়ে মামিকে বলে, দেখছেন তো, সবাই আমাকে অপমান করছে। মামি রেগে গিয়ে বলে, চুপ কর পল্টু, এত কথা বলার দরকার নেই। এদিকে অন্যদিকে অর্জুন আর অহনা আলাদা দাঁড়িয়ে কথা বলছে। অর্জুন ধীরে বলে, তোমার কোনো দাবি আছে? অহনা শান্ত গলায় বলে, না, কিছুই না। কিছুক্ষণ চুপ থেকে অহনা আবার বলে, আপনি তো সবসময়ই বলেছেন আপনি আমাকে পছন্দ করেন না, তাহলে আপনার কাছ থেকে আমি কি চাইব? অর্জুন কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এরপর তুমি ভালো থাকবে অহনা। অহনা হালকা হাসি, এই কথাটা তো আমার বলার কথা ছিল, আপনি কেন বলছেন? তারপর একটু থেমে বলে, ডিভোর্সের পর আমি কেমন থাকব সেটা কি আপনার কোনো গুরুত্ব রাখে? অর্জুন কিছু বলতে গিয়ে থেমে যায়। আমি বলতে চাই, কিন্তু পারছি না। অহনা চোখ নামিয়ে বলে, তার দরকার নেই। শুধু এটুকু মনে রাখবেন, পরের যাকে বিয়ে করবেন তার দায়িত্ব ঠিক মতো নেবেন। এই সময় উকিল এসে জানায়, আপনাদের ডাক পড়েছে, জজ সাহেব অপেক্ষা করছেন। অহনা সবার দিকে তাকিয়ে বলে, আমার জন্য কেউ চিন্তা করবেন না। সে ভেতরে চলে যায়। কোর্টরুমে গম্ভীর পরিবেশ। জজ সাহেব দুজনের দিকে তাকিয়ে বলেন, আপনাদের কি একসাথে থাকা সম্ভব? অর্জুন মাথা নেড়ে বলে, না স্যার। অহনা শান্তভাবে বলে, যখন একজনই থাকতে চায় না, তখন আরেকজন জোর করে থাকতে পারে না। জজ আবার জিজ্ঞেস করেন, বিয়ে কি নিজেরা পছন্দ করে করেছিলেন? অর্জুন বলে, অ্যারেঞ্জ ম্যারেজ, তবে আমারও সম্মতি ছিল। জজ অহনার দিকে তাকান, অর্জুন যদি আবার একসাথে থাকতে চায়, আপনি রাজি হবেন? অহনা স্পষ্টভাবে বলে, না, কারণ উনি কখনো আমাকে নিজের মানুষ মনে করেননি। বারবার বলেছেন আমাকে বিয়ে করে উনি ভুল করেছেন। আমি তার মতো না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। অর্জুন তখন নিজের দিকটা বোঝানোর চেষ্টা করে, আমি শুধু চেয়েছিলাম আমার স্ত্রী আমাকে বুঝুক। চাকরি করা নিয়ে আমার আপত্তি ছিল, কারণ আমি নিজেই সব দায়িত্ব নিতে পারি। অহনা কিছু বলে না। জজ দুজনের নীরবতা লক্ষ্য করে হালকা হেসে বলেন, মজার ব্যাপার কি জানেন, আপনারা কেউই একে অপরকে মিস করবেন না এই কথাটা বলতেও পারছেন না। কিছুক্ষণ পর জজ ঘোষণা দেন, আমি এই ডিভোর্স অনুমোদন করছি, আজ থেকে আপনারা আলাদা। তারপর জজ অহনাকে জিজ্ঞেস করেন, আপনি কি কোনো কাজ করেন? অহনা বলে, না, তবে খুঁজছি। আপনার কোনো দাবি আছে? অহনা, না, আমি তার কাছ থেকে কিছুই নিতে চাই না। আজ না পারি, কাল আমি নিজেই নিজের পথ তৈরি করব। কোর্টরুমের দরজা খুলে যায়।
একটা সম্পর্কের শেষ হয়, কিন্তু দুটো মনের ভেতরে ঝড় থামে না। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে কি হতে চলেছে জানতে আমাদের সাথেই থাকুন।